নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকখানি স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখান থেকে বলতে সকালে তো তোমাদেরকে দেখালাম আদি এখন দাঁড়াতে মানে একটু একটু শিখছে। চেয়ার ধরে হেঁটে হেঁটে চলে যায়, মানে চেয়ার ধরে হেঁটে হেঁটে চলে যায়, তবুও একটু ধরতে হয়, কেননা নতুন তো মানে হাঁটতে শুরু করছে, সেই জন্য পড়ে যায়, তাকে একটু ধরতে হয়। তো হাঁটতে শিখে গেল, কত ছোট ছিল আস্তে আস্তে বড় হচ্ছে। তো চলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের কাছে একটা জবা ফুল ফুটেছে, আর ওটা ফুল তোলা হয়নি ঠাকুরের কাছে দেওয়ার জন্য, একটাই ফুটেছে। আর কাছে থাকলে ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো চলো চেষ্টা করব, মানে প্রত্যেক দিন না হলেও 2-3 দিন অন্তর একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের। আর প্লিজ আমার শর্ট ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগছে। আর এখন তোমাদের দাদা ভাই যাবে বাজার করতে, দোকানের বাজার, বাড়িতে বাজার। আর সেন্টার থেকে চলে এসেছি আদিকে ওষুধ খাইয়ে। দেখো আদির জামাটা, আমাদের দাদা ভাইকে তো পাই না একদম ভিডিও করার জন্য, ও আজকে কাজে যায়নি, বাড়িতে আছে। আর মোমো করার তো এখন 2-3 দিন কোনো ইয়ে নেই, কারণ মোমো একসঙ্গে একদম 500-600 পিস বানিয়ে দিয়েছি, এখন 3-4 দিন হয়ে যাবে। এই যে রামনগর যাবে, বেরিয়ে পড়েছে। শোন না, এদিকে দেখো, আমি বলছি আমার জন্য কি নিয়ে আসবে বলো, কিছু একটা নিয়ে আসবে। হ্যাঁ বলে দিলাম তো আমাদের সামনে নিয়ে আসবে তো, হ্যাঁ বলেছে। তো চলো কি নিয়ে আসে দেখি, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এখানে আদি খেলা করছে, এই খেলনাটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম। চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দাও দাও। তো রান্না বান্না কমপ্লিট করে ছাদে এসেছিলাম কাপড় তুলতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করেছি। না করেছি বলতে নিরামিষগুলো আমি করেছি, আর মাছ নিয়ে এসেছিল আমার শাশুড়ি মা, তো মাছ রান্না করেছে। আর তোমাদের দাদা ভাইকে তো বলেছিলাম আমার জন্য গিফট নিয়ে আসতে, আর এমন একটা জিনিস নিয়ে এসছে যে আমি তো ভীষণই খুশি। সিঁদুর ঘেটে গেছে, তো যাই হোক এমন একটা জিনিস নিয়ে এসছে, আমি তো খুবই খুশি হয়েছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি নিয়ে এসছে। আর কিছুদিন আগে আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে শ্রাবণ মাস আসছে, আমার জন্য সবুজ চুড়ি নিয়ে আসতে। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে ওকে বললাম আমার জন্য গিফট নিয়ে আসবে, ও মনে করে সবুজ চুড়ি নিয়ে এসছে। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভাবছি এটা আজকে পরবো না, আজকে তো শ্রাবণ মাসের 1 তারিখ, এটা আজকে পরবো না, ভাবছি সোমবার দিন যদি মন্দির যাই তো ওটা ওই দিনই পরবো, পুরো 1 মাস পরে থাকবো। 1 মাস তো হবে না, আজকে 1 তারিখ হলো, সোমবার 4 তারিখ হচ্ছে, তো একদম সোমবার থেকে পরবো পুরো 1 মাস। আর এটা তো কাঁচের, যাই হোক একদম ছোট বাচ্চা যদি থাকে তো থাকবে, ভালো কথা একদম। আর গিফটটা পেয়ে আমি খুব খুশি হয়েছি, ওকে বলেছিলাম যাও একটা আমার জন্য নিয়ে আসবে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, তো নিয়ে এসছে। আমি তো ভীষণ খুশি হয়েছি, ভীষণ মানে ভীষণ। আমার মুখে হাসি দেখেই তোমরা বুঝতে পারছো। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে দেখাই কি কি রান্না হয়েছে আজকে। তো চলো, এই যে এখানে নিরামিষে হয়েছে করলা আলু ভাজা। নিরামিষ বলতে আমার আজকে একার নিরামিষ, কিন্তু বেশি করে তরকারি করা হয়েছে। এটা হচ্ছে পটল সয়াবিন আলু দিয়ে বাদাম বাটা দিয়ে একটা তরকারি। আর এখানে হয়েছে মাছ নিয়ে এসেছিল আমার শাশুড়ি মা, লোটে মাছ নিয়ে এসছে, মানে বাংলাতে তো লোটে মাছ বলে, কিন্তু আমাদের এখানকার ভাষায় বলে লহরা মাছ। তো ওই মাছের একটা মানে আদা রসুন দিয়ে ঝুরি ভাজা মতো, না এটা ঝুরি ভাজা নয়, হালকা মানে গ্রেভি আছে, এটা একটা তরকারি। আর ওই মাছেরই লেবু টক হয়েছে, লোটে মাছের। তো
তোমরা কি কখনো লেবু টক খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন বাজে বিকাল 5টা, আর আদি ঘুমিয়ে গেছে, ওর পাপাও ঘুমিয়েছে। 5টা বাজতে যাই, দোকানে যাবে। আর তোমাদেরকে তো বলেছিলাম তোমাদের দাদা ভাই মানে আদির পাপা আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর তোমাদেরকে দেখাই, এই যে একটা পড়ে গেল, ভেঙেও গেল একটা। যাই হোক, এই যে নিয়ে এসছে সবুজ চুড়ি শ্রাবণ মাসে পরার জন্য। এই যে চুড়ি, আর ভাবছি এটা আজকে পরবো না, আজকে শ্রাবণ মাসে 1 তারিখ, আজকে পরবো না, সোমবার দিন মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভাবছি মন্দিরে যাব, ওই দিনই চুড়িটা পরবো। এই যে চুড়ি, এই চুড়িটা ওই দিনই পরবো। তো চলো, আর আমি ভীষণই খুশি হয়েছি, আর ভাবতেও পারিনি যে ও নিয়ে আসবে মনে করে আমার জন্য। আর আমার বিয়ে 4 বছর হতে যায়, কিন্তু আমি জানতামই না যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয় বা কিছু। আর এটা তো এখন ট্রেন্ডিং হয়ে গেছে, মানে বলতে গেলে সবাই পরে। তো আমিও ওকে বলেছিলাম, মানে অনেক দিন আগে বলেছিলাম যে শ্রাবণ মাসে আমাকে এনে দিবে। তো যাই হোক, ও মনে করে যে এনে দিয়েছে আমাকে, এটাই আমার কাছে অনেক। তো এটা পরবো সোমবার দিন, মানে মন্দিরে গেলে ভাবছি পুজো দিতে যাব, তো ওখানে গেলেই পরে যাব। তো আমি খুব ভালো লাগছে। তো চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, পরের একটা ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে।